কি ব্যাপার, এত ছোট ছোট চোখে এত বড় বড় অস্ত্র দেখে তো মনে হচ্ছে টাটকা ব্রেকআপ হয়েছে। ব্রেকআপের পরে না এরকম ইমোশনাল সং শুনে আকাশের দিকে তাকিয়ে থাকলে দারুণ লাগে। কি ঠিক বলেছি না? এই যে শোনেন মুনিয়া, আরে বাড়িটা রাখেন। যদিও আননোন মানুষকে আমি কোনো কিছু দেই না, আপনি এটা ধার হিসেবে রাখতে পারেন, পরে দিয়ে দিন। আপনার মতলবটা কি বলেন তো? আমার কোনো মতলব নেই। দেখেন পৃথিবীতে মানুষ জন্মেছে একজন আরেকজনের হেল্প করার জন্য। ফ্রেন্ড, আরে পানিটা নেন। দয়া করে আমার পিছু ছেড়ে দিন। আপনি আপনার রাস্তায় থাকুন, আমাকে আমার রাস্তায় যেতে দিন। ক্লিয়ার? মালদারে তো আগে এলাকায় দেখি নাই রে, নতুন নাকি? নতুন নতুন। আপনি এখানে? এই যে মিস্টার, আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চেয়েছেন। কি ফাইন, আমি আপনার সাথে ফ্রেন্ডস করব, তবে তার আগে আপনাকে ওই মাস্তানদের পেটাতে হবে। কি করছো ওরা? বাজে ইঙ্গিত দিয়েছে, ওদের পেটা। ধরেন আপনার ব্যাগটা ধরেন। ভাই এই টাকাটা দেখেন ভাই, আসলে হয়েছে কি বুঝতেছেন তো আপনারা, এতগুলা মানুষ আপনাদের সাথে তো পারবো না। পিছনের যে মেয়েটা দেখতেছেন আমার গার্লফ্রেন্ড নাই, মানে গার্লফ্রেন্ডের সামনে মাইক খাবো কেমন দেখে না, আপনারা জাস্ট একটু অ্যাক্টিং করবেন। হ্যাঁ আমি মারবো। হ্যাঁ এই টিপিন মুসস কেন? সরি ভাই, সরি। যা নেক্সট টাইম তো না দেখি। থ্যাংক ইউ। ওয়েলকাম। মা দেখেছো, কয়েকদিন পর আমার বিয়ে, আর তোমার ছোট ছেলে এখনো বাড়িতেই এলো না। আরে ও তো বললো যে আজকে আসবে, কিন্তু এখনো রওনা দিয়েছে কিনা কে জানে। দাঁড়াও, ওকে একটা কল দিচ্ছি। হ্যাঁ দে তো। হ্যালো ভাইয়া, কংগ্রাচুলেশন। তুই বাড়িতে আসছিস না কেন? এই তো আসতেছিলাম, হঠাৎ একটা কাজে আটকে গেছি তো। তুমি টেনশন করো না, আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, 2-1 দিনের মধ্যেই যেন চলে আসিস। এবার শোনো শোনো, তুমি একটু হোয়াটসঅ্যাপে হোম ভাবির ছবিটা পাঠাও না, দেখবো। না না না, এটা হবে না। 2 দিন পরে তোর ভাবিকে আমি আংটি পরাতে যাবো, তখন তুই একেবারে দেখবি। ওকে? আচ্ছা ভাই ঠিক আছে, ওকে আমি আসছি। ওহ, এই বললো আজকে আসবে, এখন আবার 2-1 দিন। এই ছেলেটাকে নিয়ে না আমি আর পারছি না। আচ্ছা কাহিনী কি আমাকে একটু বলবেন? আসলে আমি বাসা থেকে পালিয়েছি। বাবা আমার জোর করে বিয়ে ঠিক করেছে। বয়ফ্রেন্ডের জন্য পালিয়েছি, এখানে বয়ফ্রেন্ডের ফোনও বন্ধ। ও আচ্ছা এই কেস। আমি তো ভাবছি কি নাকি, মানে মানে বয়ফ্রেন্ড হাওয়া। হ্যাঁ তাই তো, এরকম কেস কত দেখলাম। আসলে প্রেম করার আগে প্রেমিকের এরকম কত ডায়লগ বাজি করে, আর যখন মেয়েটা পটে বাড়ি থেকে বের হয়ে যায় তখনই বয়ফ্রেন্ড হাওয়া, একদম যে বেলুনের মতো ফুস। মানে আপনি কি বলতে চাচ্ছেন? মানে আপনি একটা কাজ করেন, বাড়ি ফিরে যান, রিল্যাক্স একটা ঘুম দিবেন, ঘুম থেকে উঠে দেখবেন কেউ না কেউ আপনার দরজা করান আছে, আর সাথে সাথে আপনার জীবনের কেউটা। আমি বাইরে যেতে পারবো না, বাড়িতে গেলেই বাবা আমার বিয়ে দিয়ে দিবে। তাহলে কোথায় যাবেন? আপনার বাসায়। আরে না না, আমার বাসায় না, আমার ফ্রেন্ডের বাসায় চলেন। আপনি রাগ করবেন না, আসলে আমিও আমার ফ্রেন্ডের বাসায় থাকি। আপনি চলেন, ওখানে গিয়ে একটু রেস্ট নেন, তারপর রিল্যাক্সে আমরা একটা প্ল্যান করে কিছু একটা করবো। হ্যাঁ কি রে তুই? তুমি আমাকে আগে থেকে চিনতে? কি হলো, কথা বলছো না কেন? হ্যাঁ আমি তোমাকে 3 বছর ধরে চিনি। তুমি যেখানে যাও সবসময় তোমাকে আমি ফলো করতাম। ফেসবুকে যে হাইডম্যান নামে আইডিটা, ওটা আমার, আমি ওটা দিয়ে সবসময় তোমার সাথে ফ্লার্ট করতাম। সিরিয়াসলি? মানে তুমি আমাকে এতদিন ধরে পছন্দ করো কিন্তু কখনো বলতে পারোনি? না মানে বলতে গিয়েছিলাম, তখন শুনলাম তোমার নাকি বয়ফ্রেন্ড আছে। আমি একাকি ভালোবেসেছি। এই যে মুনিয়া শুনেন, কোথায় যাচ্ছেন এখন? বাসায়? না, বললাম না বাসায় গেলে বাবা আমাকে বিয়ে দিয়ে দিবে। তাহলে কোথায় যাবেন? হোটেলে যাবো। না না না, হোটেলে যাওয়া যাবে না, ওইখানে গেলে পুলিশ আমাদেরকে ধরে বিয়ে দিয়ে দিবে। এই ফাইজলামো পাইছেন? হ্যাঁ, সব জায়গায় খালি বিয়ে বিয়ে বিয়ে। বাসায় গেলে বাবা বিয়ে দিয়ে দিবে, এখানে বাড়িওয়ালা দেখলে বাড়িওয়ালা বিয়ে দিয়ে দিবে, এখন পুলিশ দেখলে পুলিশও বিয়ে দিয়ে দিবে। বিয়ে ছাড়া কিছু নাই জীবনে। না মানে বাসায় গেলে তো সত্যি আপনার বাবা আপনাকে বিয়ে দিয়ে দিবে, তাই না? আচ্ছা ওই ছেলেটাকে বিয়ে না করার কারণটা জানতে পারি? আমি চাই আমার এজের কাউকে বিয়ে করতে, আমার মতো সেম মেন্টালিটি হবে এমন কাউকে খুঁজে পেলাম বিয়ে করে নিব। অ্যাজ লাইক মি? আপনার মতো হলেও চলবে। তাহলে চলো কোথায়? তোমার বাসায়। তোমার বাসায় গিয়ে তোমার বাবার সামনে সিনা টান টান করে বলবো আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড, আপনার মেয়েকে বিয়ে করতে চাই। শিওর? আপনি আমার বাবার সামনে সিনা টান করে কথা বলতে পারবেন তো? হ্যাঁ অফকোর্স, চলো প্রমাণ দিচ্ছি। ওকে। চলো। তুমি আমার মেয়ের বয়ফ্রেন্ড? জি। তা এরকম বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছো কেন? না মানে অনেক সাহস নিয়ে প্রস্তাব রাখতে আসছি তো তাই। আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। তো বিয়ে ঠিক হয়েছে দিয়ে ভেঙে দেন। আপনার কাছে কি আপনার মেয়ের ইচ্ছা ভালোবাসা গুলোর কোনো দাম নাই? যার তার সাথে বিয়ে দিয়ে দিচ্ছেন, ওর খুশির একটু প্রায়োরিটি দিবেন না আপনি? তোমার গার্ডিয়ান নিয়ে এসো, যাও। গার্ডিয়ান আনলে বিয়ে দিয়ে দিবেন? আগে গার্ডিয়ান আনো তো, পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এসপি আমি গার্ডিয়ান নিয়ে এসেছি। দিল ওয়ালে দুলহানিয়া লে যাएंगे। কেমন আছো মা? আমি ভালো আছি, তুই কেমন আছিস? এই তো ভালো। ভাইয়া তুমি কিন্তু ভাবিকে এখনো দেখালে না। আমার হবু ভাবি বলে কথা, এখনো তুমি ছবি দেখালে না, হইলো? আগে থেকে দেখে কি করবি? কি বলে আগে?
আরে ভাবি যদি সুন্দর হয় তাহলে এবার কি একটু ইমপ্রেশন ক্রিয়েট করতে হবে না? দাঁড়া দেখাচ্ছি, এই নে তোর হবু ভাবি ছবি। পছন্দ করবে। অবশ্যই হতে হবে, আমার চয়েস, আর আমি চয়েস করিনি। আমাদের চয়েস। কিরে, সুন্দর না? ভারী মিষ্টি মেয়েটা দেখতে। আর মেয়েটার বাবাও না সুমনকে খুব পছন্দ করেছে। কিরে, কি খবর তোর? এই আমার একটা আইডিয়া দে না, আগামীকাল কি পরলে আমাকে ভালো লাগবে? ফর্মাল শার্ট প্যান্ট নাকি ব্লেজার? ব্লেজার পরো। আমিও এটাই ভেবেছিলাম। আচ্ছা তুই কি বলবি, ফর্মাল নাকি পাঞ্জাবি? আমি যাবো না ভাইয়া। যাবি না মানে? একদম মেরে হাড়গোড় ভেঙে দিব। তোর একমাত্র বড় ভাই আমি, আর ও তোর একমাত্র ভাবি। তুই যাবি না তো যাবে কে? ম্যাম আমার না একটু অসুস্থ লাগতেছে, আমি যেতে পারবো না। তোমার যত সমস্যা থাকুক না কেন, কালকে তুমি আমাদের সাথে যাচ্ছ, এইটাই ফাইনাল। দ্যাটস ইট, ওকে, ডান। আসসালামু আলাইকুম ভাই সাহেব। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবাজি, আসো। আসেন আপা, প্লিজ বসেন। কি ইয়াং ম্যান? আঙ্কেল আমার ছোট ভাই। ও আচ্ছা, তা তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? বসো না। আঙ্কেল ওয়াশরুমটা কোন দিকে? ও ওয়াশরুম এই যে এদিকে যান। হ্যাঁ, আর বলবেন না ভাই সাহেব, আমার ছোট ছেলেটার বাচ্চামো স্বভাব এখনো যায়নি। কি ব্যাপার, ও ফোন ধরছে না কেন? আসবে না নাকি? কিছু তো একটা জানাবে, ছাগল নাকি ও? হ্যাঁ? এ কি? তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ, এতগুলো কল দিলাম, একটা কল তুমি ধরলো না কেন? সরি ভাবি, সরি। ভাবি মানে? এই তুমি কি পাগল হয়ে গেছো? নিজের গার্লফ্রেন্ডকে কেউ ভাবি বলে? আর শোনো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিসের অ্যাক্সিডেন্ট? মানে তোমার আর আমার একটা অ্যাক্সিডেন্ট। মানে কি বিষয়? তুমি আমার ভাবি হইতে যাইতেছো আর কি। কি কি জানতে বলছো তুমি? আর বলো না, ওই যে ড্রয়িং রুমে যে ছেলেটা তোমাকে দেখতে আসছে, সে আর কেউ না, সে আমার বড় ভাই।